জাতীয় ভাষা নিয়ে এইবার মিজানুর রহমান আজহারি কি বক্তব্য রেখেছে, সর্বপ্রথম আমরা ওনার মুখ থেকে সেই বক্তব্যগুলো শুনে নেই। বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল। তিনি বলতেন আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ। মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তিনি এমন ভাবে কথা বলতেন, কথার মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে। এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন, তখন তিনি রেগে যেতেন। উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা মিজানুর রহমান আজহারি নিজের যে জাতীয় ভাষা, যে মায়ের ভাষা, যেই সমাজের ভাষা, যে গ্রামের ভাষা নিয়ে তিনি কথা বলেছে, সেই সম্পর্কে আপনারা তো ওনার বক্তব্যগুলো শুনলেন। আসলে নিজের ভাষাই নিজের জীবনকে, নিজের সকল পূর্ণাঙ্গ জীবন বিধানকে পরিচালিত করে নিজের মুখের ভাষা। যতক্ষণ পর্যন্ত আপনার মুখের ভাষা আপনি ভালো করে ব্যবহার করতে না পারবেন, আপনার মুখের ভাষা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন মানুষের কাছে পরিচিত হয়ে উঠতে পারবেন না। একজন মানুষের কাছে পরিচিত হয়ে উঠতে হলে সর্বপ্রথম আপনাকে ভাষা উপস্থাপন করতে শিখতে হবে। যে আপনি কোন শব্দগুলো শালীনতার সহিত চয়ন করছেন, কোন শব্দগুলো আপনি মুখ থেকে বের করবেন, সেটা সর্বপ্রথম আপনাকে জ্ঞান খাটাতে হবে। জ্ঞান খাটানোর পরে আপনি সেই শব্দগুলো ভালো করে উচ্চারণ করে উপস্থাপন করতে হবে আপনার সম্মুখের ব্যক্তির সাথে। তখন কি আপনি সেই সমাজের মধ্যে একটি জায়গা তৈরি করতে পারবেন। সেটা হতে পারে সম্মানিত জায়গা, সেটা হতে পারে অসম্মানিত জায়গা। যদি আপনি শব্দচয়ন ভুল করে করেন, তাহলে আপনার অসম্মানিত জায়গায় আপনার স্থান পাবেন। আর যদি আপনি আপনার যে ভাষা, আপনি যে মাতৃভাষা শিখেছেন, সেই ভাষাগুলো যদি আপনি শালীনতার সহিত উপস্থাপন করেন, সুন্দর আচরণ করেন, তাহলে আপনার আচরণ নিয়ে, আপনার ভাষা নিয়ে আপনার সেই সমাজে আপনার বেঁচে থাকার সম্মান সব কিছু আপনি সেখানে পাবেন। আর সেখানে আপনি সেই সমাজে সেভাবে মানুষের অন্তরে জায়গা তৈরি করবেন। এই সকল কিছুই হলো ভাষার উপর ডিপেন্ড করে। যখনই আপনার ব্যক্তিগত মাতৃভাষাটাকে মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করবেন, তখনই মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে। যেহেতু সর্বপ্রথম আপনার আচরণ ও চরিত্র দিকে মানুষ তাকায় না, সর্বপ্রথম আপনার তাকাবে যে আপনি ভাষা কত সুন্দর করে উপস্থাপন করছেন, যেটা মিজানুর রহমান আজহারি বলেছে। আশা করি আপনারা আজকের ভিডিও টপিকটি ভালো করে বুঝতেই পেরেছেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে ফলো করতে ভুলবেন না। শেয়ার করুন, লাইক করুন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।